আজকের ভিডিওতে আমি দেখাবো বাচ্চাদের রেশন কার্ড তোমরা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। শুধুমাত্র আধার কার্ড দিয়ে তোমরা কিভাবে বাচ্চাদের রেশন কার্ড আবেদন করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সেটি দেখার জন্য প্রথমে আপনারা food.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে সিটিজেন হোম যে অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন। সিটিজেন হোম এই অপশানে ক্লিক করার পরে সিটিজেন হোমের আন্ডারে দেখুন প্রথম যে অপশানটা আছে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন দুটো অপশান দেখাচ্ছে। তারপরে দেখুন দ্বিতীয় যে অপশানটা আছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অপশানে ক্লিক করবেন। তারপরে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনি যেই ব্যক্তি নতুন রেশন কার্ড করতে চাইছেন সেই ফ্যামিলির যে কোনো একজন মেম্বারের আধার নাম্বার বসিয়ে দেবেন। তবে মনে রাখবেন যেই ব্যক্তির আধার নাম্বার বসাবেন সেই ব্যক্তির আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। এরপরে আপনি চেকবক্সের টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে আধার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে সাবমিট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। সাবমিট ওটিপি এই অপশানে ক্লিক করার পরে দেখুন আপনি যেই ব্যক্তির আধার নাম্বার বসিয়েছেন সেই ব্যক্তির রেশন কার্ডের ডিটেলসটা এখানে দেখাচ্ছে। সব কিছু ঠিক থাকলে এখানে ইয়েস এই অপশানে ক্লিক করে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখুন এইরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে দেখুন পেজটাকে স্ক্রল ডাউন করলে অনেকগুলো অপশান দেখতে পাবেন। এরপরে দেখুন নিচের দিকে একটা অপশান আছে অনলাইন ফর্ম সার্ভিসেস, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে প্রত্যেকটা ফর্ম এখানে দেখাচ্ছে। এখানে দেখুন ফর্ম নম্বর 4 যে আছে এখানে ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখুন ওই ফ্যামিলির সমস্ত মেম্বারের নাম দেখাচ্ছে। তারপরে এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখুন বলা হয়েছে প্রস্তাবিত কার্ড ধারকের বিবরণ দিন, অর্থাৎ যেই ব্যক্তি নতুন রেশন কার্ড করতে চাইছেন সেই ব্যক্তির আধার ডিটেলস দিয়েও আপনি রেশন কার্ড অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া জন্ম সার্টিফিকেট দিয়েও অ্যাপ্লাই করতে পারেন। এই ব্যক্তির আধার কার্ড আছে সেই জন্য আমি আধার নাম্বার দিয়ে রেশন কার্ড অ্যাপ্লিকেশনটা করছি। আধার কার্ড এই অপশানটা সিলেক্ট করার পরে এন্টার আধার নাম্বার করে আধার নাম্বারটা বসিয়ে এন্টার আধার নাম্বারের ঘরে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর ভেরিফাই অপশানে ক্লিক করলে আধার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করার পরে দেখুন অটোমেটিক আধারের সব ডিটেলসগুলো এখানে চলে এসছে। নাম, জন্ম তারিখ, জেন্ডার, এরপরে গার্ডিয়ানের নেম। তারপরে দেখুন এখানে কাস্টটা সিলেক্ট করতে হবে এবং গার্ডিয়ান টাইপটা সিলেক্ট করতে হবে। তারপরে কনফার্ম এই অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পরে দেখুন যেই ব্যক্তির নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই ব্যক্তির ডিটেলসটা এখানে দেখাচ্ছে। সব কিছু ঠিক থাকলে এখানে নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে আপনি একজন সদস্য যোগ করেছেন, আরও সদস্য যোগ করতে চাইলে প্রথমে বন্ধ করুন বোতামে ক্লিক করুন, তারপর অন্য সদস্য যোগ করুন। আমি এখানে ইয়েস করে দিচ্ছি। ইয়েস করার পরে এখানে অ্যাড্রেসের ঘরগুলো দেখুন সব ফিল আপ হয়ে আছে। যেই ঘরগুলো ফাঁকা থাকবে আপনি সেই ঘরগুলো ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পরে এখানে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে বলা হয়েছে ফাইল আপলোড, অর্থাৎ ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে। এখানে কি ডকুমেন্টস আপলোড করবেন এখানে বলা হয়েছে দেখুন ডকুমেন্টস টাইপ হচ্ছে আধার, ভোটার কার্ড, পাসপোর্ট। যেহেতু আমি আধার ডিটেলসটা দিয়েছি সেই জন্য আমি আধার কার্ডটা আপলোড করে দিচ্ছি। এখানে চুজ ফাইল এই অপশানে ক্লিক করে আপনি ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। এরপরে দেখুন পেজটাকে স্ক্রল ডাউন করলে দুটো চেকবক্স আছে। চেকবক্সের টিকমার্ক দেওয়ার পর ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করার পরে আপনার ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। পরবর্তীকালে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। যেই ব্যক্তির আধার নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেই ব্যক্তির আধার নাম্বার দিয়ে আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। এছাড়া মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন। এরপরে দেখুন উপরের দিকে সিটিজেন হোম যে আছে এই অপশানে ক্লিক করে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করলে এইরকম দেখতে পাবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।